বাঁকুড়া জেলা জুড়ে চলছে পথশ্রী প্রকল্পের কাজ এবং গ্রামের বিভিন্ন প্রান্তের রাস্তা নির্মাণ কিন্তু শুরু হয়ে গিয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে। জেলা পরিষদ থেকে জানানো হয়েছে 613 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মধ্যে রয়েছে এবং তার কাজ চলছে এবং দ্রুত গতিতে চলছে এবং খুব শীঘ্রই তা সম্পন্ন হবে বা শেষ হবে। মুখ্যমন্ত্রীর যে গ্রিভেন্স সেল রয়েছে সেখানেও কিন্তু আবেদন অভিযোগ জানিয়েও কিন্তু সেখান থেকেও কিন্তু একাধিক রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরি করা হচ্ছে। তবে এই পথশ্রী প্রকল্পে নিয়ে রীতিমতো কিন্তু তোপ দাগতে শুরু করেছে বিজেপি। আর এই পথশ্রী, ভোট এলেই পথশ্রী, রূপশ্রী, গঙ্গশ্রী, যত ধরনের শ্রী আছে মমতা ব্যানার্জি এটা চালু করেন। কারণ হচ্ছে ক্যাডার বুঝতে হবে, ক্যাডারদের হাতে টাকা যেতে হবে। আর যে ধরনের রাস্তা হচ্ছে, রাস্তা করে দিয়ে 1 ঘন্টার মধ্যে আপনারা যান, যে দেখুন যে রাস্তা বলে উঠে যাচ্ছে। খালি একমাত্র ক্যাডার দিকে রোজগার করে টাকা পাই দিয়ে ভোট বৈতরণী পাঠ হওয়ার জন্যে মমতা ব্যানার্জি এই পথশ্রী ঘোষণা করেছেন। বিজেপির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ। 392.40 কিলোমিটার, মোট 299টা রাস্তা, এটা টেন্ডার প্রসেসে আছে। আর আমাদের পথশ্রী স্যাংশন আছে 612.54 কিলোমিটার, কাজ হয়ে গেছে 416.41 কিলোমিটার, আর অনগোয়িং আছে 196.13 কিলোমিটার। না, লোকসভা চমক কি? এটা তো পথশ্রী ফেজ 3 চলছে, তাহলে এটা লোকসভার চমক কী করে বলবেন? তাহলে তো ফেজ 1 হতো, ফেজ 3 হতো কি? ওরা ওদের কথা মতো বলে যাবে। আমরা কিন্তু ভোট দেখে কাজ করি না। ওরা যেমন ভোট দেখে লোকসভা বলে এখন আমাদের এমপি যারা ছিলেন 2জন সাংসদ, তারা এখন বেরোচ্ছে, তাদের কিন্তু 5 বছরে তাদের এলাকায় দেখতে পাওয়া যায়নি। পথশ্রী প্রকল্পের কাজ চলছে, অন্যদিকে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আমার শহর বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।